প্রিয় অভিভাবক, আপনাদের ছেলেমেয়েদের উদ্দেশ্যে একটি বার্তা। আমরা এই টিউশন সেন্টারের শেষ পর্বে রয়েছি, আর 1 মাস অথবা 20 দিন রয়েছে, তারপর পরীক্ষা। তো বাড়িতে সব পড়াশোনা করছে, ছেলেমেয়েরা যাতে বাড়িতে পড়াশোনা করে রাত্রি 11টা-12টা পর্যন্ত নজর রাখবেন আপনারা। প্রতিটা বিষয় যাতে 1 থেকে 1.5 ঘন্টা পড়ে, তার জন্য নজর রাখবেন। এবং সেই সঙ্গে সব সময় পড়া করা যায় না, সব সময় খেলাও ঠিক নয়, সব সময় মোবাইল দেখাও ঠিক নয়, মোবাইল দেখতে দিবেন না। তবে একটা কথা বলি যে মাঝে মধ্যে ভ্রমণ সংক্রান্ত ট্যুর করা অবশ্য গুরুত্বপূর্ণ, কারণ বর্তমান সরকার সব রাজ্যে, শুধু পশ্চিমবঙ্গ নয়, সব রাজ্যে প্রত্যেক ক্লাসে, বিশেষ করে 12-এ প্রত্যেক ক্লাসে ছাত্রছাত্রীদেরকে বাইরে ঘোরা বাধ্যতামূলক করেছে, এবং যদি না ঘুরে না যায় তাহলে তার 20 নম্বর কিন্তু মাইনাস হয়ে যাবে এইচএসের ক্ষেত্রে। উচ্চ মাধ্যমিক গোটা রাজ্যে এই ব্যাপারটা কার্যকরী হয়েছে সরকার থেকে, ঠিক আছে, যে তাদের ভ্রমণ যেতে হবে। কারণ পড়াশোনার সঙ্গে যে অভিজ্ঞতা হয় ঘোরার সঙ্গে, হঠাৎ করে কেউ মালদায় গিয়ে হারিয়ে গেল কোথাও, ও জানে না কীভাবে আসতে হবে, তাহলে অবশ্য দরকার তো, সেটাও তো জীবনে বেঁচে থাকার অভিজ্ঞতা। তাই আমরা রিসেন্টলি 1 সপ্তাহের মধ্যে আমরা গৌড় যাচ্ছি। তো আপনাদের ছেলে মেয়েদের যাতে যাই তার জন্য আপনাদের বলবো যে একটা দিনের জন্য আপনারা যদি অনেকে ভাবছেন যে একটা দিনে তো অনেক পড়া ক্ষতি হয়ে যাবে, তাহলে আপনাদের হাতে তো 364 দিন, একটা দিন বাদে, তাহলে সেই 364 দিনে আপনাদের ছেলে মেয়েদের আপনারা যদি প্রত্যেকে নজর রাখতেন, তো সবাই কিন্তু 90 নম্বর পেত। একজন শিক্ষক সব কিছু করিয়ে দেওয়ার পরও একটা ছেলে মেয়ে 0 পেতে পারে, কারণ সে যদি নিজে না পড়ে বা সে নিজে পরিচর্যা করে। তাই আমি বলছি আগামী রবিবারের মধ্যে প্রত্যেক অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, আপনাদের ছেলে মেয়েদের আমরা নিয়ে যাব নিজের দায়িত্বে। তাদের যাতায়াত ভাড়া, তাদের টিফিন এবং খাওয়া দাওয়া বাবদ আমরা 220 টাকা মাত্র, তাতে আমাদের লস হবে। 220 টাকা ভাড়া, 170 টাকা টিফিনটা আমরা নিজে থেকেই দিব 30 টাকার, আর খাওয়া বাবদ অন্তত 50 টাকা, মানে প্রায় 250 বা 300 না হলে হবে না, তবু 220 যখন বলে দেওয়া হয়েছে কম করে, এই 220 টাকা করে দিবেন। এবং অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, আপনারাও 5 থেকে 10 জন যেতে পারেন, আপনারা যদি যান তাহলে আপনারাও সেই টাকাটা দিবেন। এটাই ছিল বলার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।